হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রায়ান্স ফার্ম। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ধান গাছের মাজরা পোকা। বন্ধুরা, ধানের জমিতে আমরা মাজরা পোকার ওষুধ কখন দিব এই বিষয়ে কিন্তু কৃষকদের মাঝে একটা কনফিউশন থাকে, বা মাজরা পোকা দেওয়ার সঠিক সময় কখন, মাজরা পোকার যে আমরা ওষুধটা দিব সেই ওষুধটা আমরা কোন সময় দিলে আমাদের 100% কাজ হবে। অনেক সময় আমরা কিন্তু এলোপাথারিভাবে এই মাজরা পোকার ওষুধগুলো দিয়ে থাকি, এই জন্য দেখা যায় যে আমাদের কাজ কিন্তু খুব কম হয়। এবং আমরা অনেক সময় লক্ষ্য করি যে ধানের জমিতে আমাদের যখন ধানের শীষ বের হয়, এই শীষগুলো কিন্তু সাদা সাদা বের হয়, যেগুলোতে আমরা বুঝতে পারি যে মাজরা পোকা আক্রমণ করছে। তাহলে আমরা এই মাজরা পোকার ওষুধটা আসলে কখন দিব? তো এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের জমিতে যখন আমরা ধান গাছ রোপণ করব, এই রোপণ করার কতদিন বয়সে আপনারা এই মাজরা পোকা ওষুধটা দিবেন, এইটা কিন্তু আপনার জানতে হবে। বন্ধুরা, আপনাদের যখন এই ধান গাছের থোর চলে আসবে, এই থোরগুলো যখন চলে আসবে, অর্থাৎ কুশির সংখ্যা যখন বৃদ্ধি হবে, থোর চলে আসবে এবং 40 থেকে 50 দিন বয়স হয়ে যাবে, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের মাজরা পোকার ওষুধটা প্রয়োগ করতে হবে। এবং এই সময়ের মধ্যে যদি আমরা মাজরা পোকার ওষুধটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর অতিরিক্ত মাজরা পোকার ওষুধ দিতে হবে না। কারণ আপনাদের জমিতে যখন ধানের থোর চলে আসবে, এরপরে কিন্তু মাজরা পোকা আক্রমণ খুব কম করে, এবং এই সময় মাজরা পোকা আক্রমণ করলে কিন্তু আপনাদের যে ধান গাছের যে ধানের শীষগুলো বের হবে, সেগুলো কিন্তু দেখা যাবে সাদা সাদা বের হয়ে যাবে, যেগুলো আপনাদের ধানকে নষ্ট করে ফেলবে। তাই আপনারা অবশ্যই আপনাদের জমিটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন, মানে জমিতে কোনো ঘাস রাখবেন না। দেখেন, জমিতে কোনো ঘাস নেই, এরকম জমিতে কোনো ঘাস রাখবেন না। এবং আপনাদের যখন এই ধান রোপণ করার 40 থেকে 50 দিনের মধ্যবর্তী সময় হয়ে যাবে, এই সময় আপনারা কিন্তু মাজরা পোকার ওষুধটা দিয়ে দেবেন। এই সময় মাজরা পোকার ওষুধটা দিলে কী হবে, এই কিছুদিন পরেই কিন্তু আপনাদের ধান গাছ থেকে থোর চলে আসবে, অর্থাৎ যে ধানের যে ধান বেরোবে, একটা শীষ চলে আসবে ভিতরে। তো এই সময় যদি আপনারা দেন, তাহলে আপনাদের মাজরা পোকা কিন্তু আর আক্রমণ করবে না, এবং পরবর্তী সময়ে যে শীষগুলো বা থোরগুলো বের হয়ে আসবে, সেগুলোতে কিন্তু আর সাদা শীষ হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা আর মাজরা পোকার ওষুধ স্প্রে করতে হচ্ছে না। আমরা সচরাচর দেখা যায় যে মাজরা পোকার ওষুধটা সবসময় দিয়ে থাকি। দেখো, ধানের জমিতে 3 থেকে 4 বার পর্যন্ত অনেক কৃষকরা আছে যে মাজরা পোকার এই ওষুধটা স্প্রে করে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু এক্সট্রা কিছু খরচ হয়ে যায়, এবং বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির নানা রকম মাজরা পোকার ওষুধ আছে। তো এটাও নিয়ে কৃষকের মধ্যে কনফিউশন থাকে যে আমরা মাজরা পোকার কোন কোন ওষুধগুলো দিব। বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই, যে আপনারা যদি ধানের জমিতে ধান গাছ রোপণ করার পরবর্তী সময়ে এরকম যদি আপনারা বাঁশ বা কঞ্চি রোপণ লাগিয়ে দেন, যেটাকে আমরা পাইসিং বলি, এখানে কিন্তু বিভিন্ন প্রকার পাখি বসবে। বা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের সব জমিতে এগুলো দেওয়া আছে। এই পাখি বসে কিন্তু যে মাজরা পোকা যে মদটা আছে, এই মদটা কিন্তু খেয়ে ফেলবে। এবং এই মদটা যখন খেয়ে ফেলবে, আপনাদের প্রাকৃতিকভাবেই কিন্তু এই মাজরা পোকার যে কাজ হয়ে যাচ্ছে, হচ্ছে পোকা দমন করার যে কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। পাখিরা এখানে বসবে এবং আপনাদের মাজরা পোকার যে মদগুলো আছে, সেগুলো কিন্তু তারা খেয়ে ফেলে। তো এইটা কাজ আপনারা যদি করেন, তাহলে কিন্তু আপনাদের ওষুধের পরিমাণটা কমে যাবে। এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের যখন জমিতে ধান রোপণ করবেন, এর 40 থেকে 50 দিনের মাথায় প্রথম আপনারা মাজরা পোকার ওষুধটি দিবেন, এবং একটু ভালো গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির নানা রকম মাজরা পোকার ওষুধ আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ওয়ান স্টপ, নিটশট, এগুলো ইউজ করতে পারেন। এগুলো নতুন জেনারেশন কীটনাশক। এর পাশাপাশি আমরা যেগুলো প্রসারিত আমাদের সব কীটনাশকের দোকানে পাওয়া যায়, যেমন আপনারা বাতির ব্যবহার করতে পারেন, অথবা ভিত্তাকও ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু মাজরা পোকার অনেক রকম কোম্পানির ওষুধ আছে। আপনাদের এলাকায় যে ওষুধটি সবচেয়ে ভালো কাজ করে, সেরকম একটা ওষুধ দিবেন। মানে মাজরা পোকার কিন্তু অনেকগুলো গ্রুপ আছে, দেখা যাচ্ছে 2-3টা গ্রুপের ওষুধ একসাথে দিলে কিন্তু আপনার কাজ হবে না। অনেক সময় দেখা যায় যে আপনারা সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ অথবা ক্লোরোপাইরিস গ্রুপের ওষুধ এগুলো মাজরা পোকা হিসেবে দিয়ে থাকেন। তো এগুলো দিলে কোনো কাজ হবে না, এগুলো কিন্তু শুধুমাত্র আপনার এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর মাজরা পোকার ওষুধ দেওয়ার আগে অবশ্যই আপনার জমিতে কোনো রকম যেন ঘাস না থাকে, এই ঘাসগুলো আপনারা নিড়ানি দিবেন, অথবা যদি ঘাস 2-1টা থাকে সেগুলো তুলে ফেলে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই মাজরা পোকার যে মদগুলো, সেগুলো কিন্তু হবে না। আশা করবো আপনারা যদি এই মাজরা পোকার ওষুধ আপনার জমিতে একবারই দিয়ে থাকেন, একবার দেন, তাহলে কিন্তু আপনাদের দেখা যাবে যে মোটামুটি মাজরা পোকার ওষুধ আর দিতে হবে না, এবং আপনারা সেইটা যদি সঠিক সময় দিতে পারেন, তাহলে অবশ্যই বেশি কাজ করবে। আশা করি এইভাবে যদি আপনারা আপনাদের ধানের জমিতে মাজরা পোকার ওষুধ দিয়ে থাকেন বা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর এক্সট্রা কোনো খরচ করতে হবে না। এবং মাথায় রাখবেন, যখন একবার আপনাদের ধানের কুশি ধানের শীষের মধ্যে মাজরা পোকা আক্রমণ করবে, ওই ধানটা কিন্তু আর হবে না, তো আপনারা লস খেয়ে যাবেন। তাই ধানের থোর আসার পূর্বে অথবা শীষ বের হওয়ার পূর্বেই কিন্তু আমাদেরকে এই ব্যবস্থাটা নিতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবকে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।